আসসালামু আলাইকুম বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জানো 7 কলেজের রেজাল্ট পাবলিশড হয়েছে। রেজাল্ট পাবলিশড হওয়ার পর বেশ কিছু বিষয় কিন্তু রয়েছে, কি করতে হবে কি করতে হবে না। পাশাপাশি তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে সর্বশেষ কি আপডেট রয়েছে এবং আমাদের এই মুহূর্তে করণীয় কি, সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। মোট কথা আজকের ভিডিওটি অনেক বেশি জরুরি, কারণ অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা আলোচনা করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যায়। বন্ধুরা, প্রথমে আমরা আপডেটগুলো জেনে নিই। দেখো বন্ধুরা, এটা হচ্ছে এই 7 কলেজের ওয়েবসাইট। নিশ্চয়ই ওয়েবসাইটটি তোমাদের কাছে পরিচিত। এখানে বলা হয়েছে 2023-24 শিক্ষাবর্ষে অধিভুক্ত কলেজ ভর্তির দ্বিতীয় ধাপের অর্থাৎ দ্বিতীয় মেরিট লিস্টের রেজাল্ট প্রকাশ করা হয়েছে। আগামী 8 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে ভর্তির আগাম টাকা পরিশোধ করতে হবে। অর্থাৎ দ্বিতীয় মেরিটে যারা চান্স পেয়েছে প্রথমবারের মতো, ফার্স্ট মেরিটে না, দ্বিতীয়বারে প্রথমবারের মতো চান্স পেয়েছে, তাদেরকে আগাম টাকা পরিশোধ করতে হবে। আগাম টাকা মানে হচ্ছে 3000 টাকা তোমাদের পরিশোধ করতে হবে, তুমি যে ফ্যাকাল্টির হও না কেন। বিস্তারিত জানতে সাধারণ নোটিশ সেকশন দেখুন। এখন বন্ধুরা, আমরা সাধারণ নোটিশ সেকশনটা দেখছি, নতুন কি আপডেটটি এসেছে। দেখো বন্ধুরা, এটা আজকের আপডেট। দেখো বন্ধুরা, এখানে কিন্তু বলা হয়েছে খুব ক্লিয়ারভাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজ, প্রযুক্তি কলেজ এবং গার্হস্থ্য বিজ্ঞান যে কলেজসমূহ রয়েছে, তারা দ্বিতীয় মেরিটে যারা চান্স পেয়েছে তাদেরকে অবশ্যই, অর্থাৎ নতুনভাবে যারা চান্স পেয়েছে তাদেরকে অবশ্যই 8 তারিখের মধ্যে অর্থাৎ 8 সেপ্টেম্বরের মধ্যে তারা আগাম ভর্তির টাকা অর্থাৎ যে 3000 টাকা নিশ্চয়ন ফি সেটা তোমাদেরকে দিতে হবে। আর যারা গার্হস্থ্য ইউনিটের শিক্ষার্থী তাদেরকে 50 টাকা দিতে হবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেটি হচ্ছে যারা প্রথম ধাপের বরাদ্দর পর আগাম টাকা জমা দিয়েছে তাদের কেউই দ্বিতীয় বরাদ্দে প্রাপ্ত বিষয়টি পড়তে চায়, সেক্ষেত্রে আগামী 8 সেপ্টেম্বরের মধ্যে 50 টাকা দিয়ে অটো মাইগ্রেশন বন্ধ করতে পারবে। অর্থাৎ তোমরা যারা ফার্স্ট মেরিটে চান্স পেয়েছো, তোমার কাছে যদি মনে হয় যে সেকেন্ড মেরিটে যে নতুন একটি সাবজেক্ট তোমার পরিবর্তিত হয়ে এসেছে এবং সেই সাবজেক্টটি তুমি পড়তে চাও, এটাই তোমার পছন্দের সাবজেক্ট, পছন্দের কলেজ, তাহলে তুমি চাইলে মাইগ্রেশন অফ করে দিতে পারবে। মাইগ্রেশন অফ করার জন্য লাগবে 50 টাকা। এখন অনেকেই বলতে পারো, ভাই আমার তো সাবজেক্ট পরিবর্তন হয়নি, এখন তাহলে আমার করণীয় কি? তুমি ওয়েট করবে পরবর্তী মেরিটের জন্য। পরবর্তী মেরিটে হয়তো বা পরিবর্তন হতে পারে, তবে হ্যাঁ, তোমার কাছে যখনই মনে হবে যে এই সাবজেক্টটি, এই কলেজটি আমার জন্য পারফেক্ট, তখনই তুমি 50 টাকা দিয়ে অফ করে দিতে পারবে, অর্থাৎ মাইগ্রেশন অফ করে দিতে পারবে। একবার বন্ধ করলে সেটা কিন্তু আর পুনরায় চালু করা যাবে না, এটাও কিন্তু মনে রাখবে। যে সকল শিক্ষার্থী প্রথম ধাপের বরাদ্দকৃত বিষয়ে অটো মাইগ্রেশন বন্ধ করে দিয়েছে তাদের কিছুই করণীয় নেই। অর্থাৎ তারা ফার্স্ট মেরিটে একটি সাবজেক্ট পেয়েছে, তারা অটো মাইগ্রেশনটা অফ করে দিয়েছিল, তারা কিন্তু আর কোনো সুযোগ নেই, অর্থাৎ সাবজেক্ট কিন্তু আর পরিবর্তন হবে না, তোমাদেরকে সরাসরি ভর্তি হতে হবে। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, চলো আমরা দেখে নিই। দেখো বন্ধুরা, এখানে কিন্তু তোমরা যখন লগ ইন করবে তখন কিন্তু বেশ কিছু তথ্য রয়েছে, সেটা হচ্ছে এর মধ্যে বেশিরভাগ তথ্যই আমরা আলোচনা করেছি যে 3000 টাকা দিতে হবে যারা প্রথমবারের মতো চান্স পেয়েছে, আর অটো মাইগ্রেশন যারা অফ করতে চায় তারা 50 টাকা দিতে হবে। আর যারা চান্স পাওয়ার পর 3000 টাকা দিয়ে নিশ্চয়ন করবে না, তাদের কিন্তু ভর্তিটি বাতিল হয়ে যায়, তুমি এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে পারবে না। তোমার কাছে যদি 7 কলেজে পড়াটা খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে, এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে যাচ্ছ, তাহলে অবশ্যই তোমাকে 3000 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে, সেই সাবজেক্টটি তোমার পছন্দ হোক বা না হোক। আশা করি বুঝাতে পেরেছি। অনেকেই বলেছিলেন দ্বিতীয় মেরিটে আমি প্রথমবারের মতো একটি সাবজেক্ট পেয়েছি, কিভাবে আমি নিশ্চয়ন করব। চলো বন্ধুরা, আমরা দেখিনি কিভাবে নিশ্চয়নের কার্যক্রমটি সম্পন্ন করতে হয়। বাম দিকে লগইন নামের একটি অপশন রয়েছে, তোমরা এই অপশনটিতে ক্লিক করবে, মোবাইলেও এই কাজটি সেরে নিতে পারবে, কোনো সমস্যা নেই। লগইন অপশনে ক্লিক করার সাথে সাথে এমন একটি উইন্ডো তোমরা দেখতে পাবে যেখানে তোমার এইচএসসি রোল, বোর্ড, পাসিং ইয়ার এবং এসএসসির রোল নাম্বারটি দিতে হবে। যদি বাংলায় আসে সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার অর্থাৎ এইচএসসির রোল নাম্বার, এইচএসসির বোর্ড, এইচএসসির পাসিং ইয়ার এবং দিতে হবে তোমার এসএসসির রোল নাম্বার। সকল তথ্য দেওয়ার পর দাখিল অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা এমন একটি উইন্ডো দেখতে পাবে। বন্ধুরা, দুই ধরনের শিক্ষার্থী রয়েছে, যারা চান্স পাবে ফার্স্ট মেরিটে এই এক ধরনের শিক্ষার্থী, আর যারা চান্স পাবে না তারা আরেক ধরনের শিক্ষার্থী। প্রথমে আমরা জেনে নিই যে সকল শিক্ষার্থী চান্স পায়নি তারা কেমন তথ্য দেখতে পাবে। লগ ইন করার পর তোমরা দেখতে পাবে যে তুমি যে ইউনিটের শিক্ষার্থী সেই ইউনিটে যদি ক্লিক করো, যেমন বিজ্ঞান ইউনিটে যদি ক্লিক করো, তুমি দেখতে পাবে বিষয় মনোনয়ন নামে নতুন একটি অপশন তুমি দেখতে পাবে। সেই অপশনটিতে যদি ক্লিক করো তাহলে তুমি দেখতে পাবে যে মনোনীত বিষয় নেই, অর্থাৎ এই তথ্যটি বা এই লেখাটি যদি লেখা থাকে যে মনোনীত বিষয় নেই, তার মানে হচ্ছে তোমার কোনো সাবজেক্টে আসেনি, সেক্ষেত্রে অপেক্ষা করবে। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। এখন আমরা দেখিনি এমন শিক্ষার্থী যারা চান্স পাবে তারা আসলে কেমন তথ্য দেখতে পাবে। বন্ধুরা, এই ক্ষেত্রে লগ ইন করার পর তোমরা দেখতে পাচ্ছ বিষয় মনোনয়ন নামের একটি অপশন রয়েছে, অর্থাৎ তোমার ইউনিটের মধ্যে কিন্তু বিষয় মনোনয়ন নামের একটি অপশন তোমরা পেয়ে যাবে। এখানে ক্লিক করার সাথে সাথে
তোমরা দেখতে পাবে যে তোমার কলেজের নাম অর্থাৎ অবস্থা নামের একটি অপশন দেখতে পাবে, যেখানে মাইগ্রেশন অন বা অফের একটি অপশন রয়েছে। মনোনীত বিষয় অর্থাৎ তুমি যে কলেজে চান্স পেয়েছো, যে সাবজেক্টে চান্স পেয়েছো সেটা দেখা যাবে, এবং কোটা যদি থেকে থাকে সেটার তথ্য তুমি দেখতে পাবে। এখন এটাকে তোমাকে নিশ্চয়ন করতে হবে। মনে রাখবে বন্ধুরা, চান্স পাওয়ার পর নিশ্চয়ন না করলে তোমার এই ভর্তিটি বা এই চান্সটা বাতিল হয়ে যাবে। তাই 7 কলেজের সাথে সম্পৃক্ত থাকার জন্য বা এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই তুমি যে পর্যায়ে চান্স পাও না কেন, অর্থাৎ ফার্স্ট মেরিটে বা সেকেন্ড মেরিটে প্রথমবারের মতো যদি চান্স পাও, তোমাকে অবশ্যই নিশ্চয়ন করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অটো মাইগ্রেশন চালু বন্ধ নামের একটি অপশন রয়েছে, অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এমন একটি উইন্ডো দেখতে পাবে, যেখানে ইমেলে যে পাসওয়ার্ডটি এসেছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে যখন তোমরা আবেদন করেছিলে 7 কলেজে, তোমাদের ইমেলে কিন্তু একটি পাসওয়ার্ড এসেছিল। সেই পাসওয়ার্ডটা তোমাকে এখানে দিতে হবে। দাখিল অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তোমরা এমন একটি উইন্ডো দেখতে পাবে, যেখানে লেখা থাকবে আপনি কি বিষয় মাইগ্রেশন করতে ইচ্ছুক, অর্থাৎ তুমি কি যে সাবজেক্টে চান্স পেয়েছো সেই সাবজেক্টে বহাল রাখতে চাচ্ছ নাকি মাইগ্রেশন করতে চাচ্ছ। তুমি যে সাবজেক্টে চান্স পেয়েছো এটাই যদি তোমার পছন্দের সাবজেক্ট হয়, পছন্দের কলেজ হয়ে থাকে, সেক্ষেত্রে বিষয় পরিবর্তনে আগ্রহী নই এই অপশনটিতে তোমাকে ক্লিক করতে হবে। আর যদি তুমি মাইগ্রেশন করতে চাও, অর্থাৎ যে সাবজেক্টে চান্স পেয়েছো উপরের দিকে আরও ভালো সাবজেক্ট রয়েছে সেগুলো তুমি চেঞ্জ করতে চাচ্ছ, সেক্ষেত্রে আসন শূন্য থাকা সাপেক্ষে আমার পছন্দ ক্রম অনুযায়ী বিষয় পরিবর্তন আগ্রহী অর্থাৎ মাইগ্রেশন অন করতে চাচ্ছ, এই অপশনটিতে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দাখিল অপশনে ক্লিক করতে হবে। পপ আপ উইন্ডো আসবে, যেখানে ওকে প্রেস করতে হবে। ওকে করার পর তুমি এমন একটি তথ্য দেখতে পাবে, যেখানে তোমার নাম এবং তোমার রোল নাম্বারটি দেখা যাবে এবং কত টাকা পেমেন্ট করতে হবে সেই তথ্য দেখা যাবে। এরপর এসএল যে কমার্স, সেই কমার্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা এমন একটি উইন্ডো দেখতে পাবে, যেখানে তোমাকে গো ফর পেমেন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর মোবাইল ব্যাংকিং যে অপশন রয়েছে সেই ট্যাবটার মধ্যে ক্লিক করবে। এরপর তুমি বিকাশ, রকেট, নগদ অর্থাৎ যে মাধ্যমে তুমি টাকাটা দিতে চাচ্ছ সেই মাধ্যমে তুমি ক্লিক করবে। আমি যেমন বিকাশে ক্লিক করলাম, বিকাশের নাম্বারটি তুমি দিয়ে দিবে। এই নাম্বারটি তোমার হতে হবে এমন কোনো কথা নেই, যে কারো নাম্বার দিয়ে তুমি পেমেন্ট করতে পারবে। তো এখানে নাম্বারটি দেওয়ার পর তোমরা কনফার্ম অপশনে ক্লিক করবে। এরপর তোমার পাসওয়ার্ড বা অন্যান্য তথ্য দেওয়ার পর তুমি দেখবে যে অটোমেটিকভাবে তোমার পেমেন্টটা হয়ে গেছে। এরপর তুমি এমন একটি মেসেজ দেখতে পাবে যে থ্যাংক ইউ ফর ইউর অর্ডার। তারপর তুমি দেখতে পাবে অভিনন্দন, সফলভাবে টাকা জমা হয়েছে। সফলভাবে যদি টাকা জমা না হয় এমন মেসেজ যদি দেখতে না পাও, অপেক্ষা করবে 3 থেকে 4 ঘন্টার মধ্যে এটা ঠিক হয়ে যাবে। আশা করি তুমি সেই ব্যাপারে আপডেট পেয়ে যাবে। এরপরও যদি সমস্যা হয় পেমেন্ট করার পর, যদি তুমি পেমেন্টটা আপডেট না হয়, সেক্ষেত্রে তোমরা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। এরপর পেমেন্ট সমূহ এই অপশনটিতে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তুমি তোমার যে পিডিএফটি রয়েছে, অর্থাৎ তুমি যে পেমেন্ট করেছো সেটার যে স্লিপ, সেই স্লিপটা অবশ্যই দেখতে পাবে। এটা অবশ্যই তোমাকে ডাউনলোড করে রেখে দিতে হবে, কারণ বন্ধুরা এইটা দিয়ে কিন্তু পরবর্তীতে তোমাকে ভর্তি হতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।